বিসমিল্লাহির রহমানির রহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মা আনজালনা আলাইকাল কুরআনা, কোরআনকে অবতীর্ণ করেছি এই উম্মতের জন্য, এই মানুষ জাতির জন্য, লিতাশকা, সহজ করার জন্য, হালকা করার জন্য। তার মানে এই দ্বীনটাকে, এই দ্বীন নামক ধর্মকে, এই দ্বীন নামক দৌলতকে, এই দ্বীনকে, এই শরীয়তকে আল্লাহ রাব্বুল আলামিন এই নবী মুহাম্মদের উম্মতের জন্য হালকা করে দিয়েছেন, সহজ এবং সরল করে দিয়েছেন, যা অন্যান্যদের জন্য ছিল না। বুঝতে পেরেছেন? সহজ করে দিয়েছেন, একবারে হালকা, সরল, সহজ পথ দিয়ে দিয়েছেন, যা বিগত দিনের পূর্বপুরুষদের উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেননি, কঠিন ছিল। বনী ইসরাইলের যুগের উম্মতদের যে অবস্থা ছিল জানেন? যদি শরীরের কোনো চামড়ায় একটা নাপাকি লেগে যেত, পেশাব, পায়খানা, এরকম কোনো নাপাকি অথবা কোনো খারাপ যেটা নাপাক, তাহলে তাদের যেটা বিধান ছিল যে নাপাকিটাকে দূর করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য চামড়াটাকে কেটে ফেলতে হতো। যতক্ষণ চামড়াটাকে কেটে না ফেলতো ততক্ষণ পর্যন্ত তারা পবিত্র হতো না। তাহলে কত কঠিন ছিল, কত কঠিন ছিল। বনী ইসরাইলের যুগে কোনো মানুষ যদি কোনো একটা নিরপরাধ মানুষকে খুন করে দিত, তার শাস্তি হতো খুন, ডাকো, নিয়ে আসো, খুন করে দাও। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য তিনটা পথ দিয়ে দিলেন, তিনটি পথ। খুন নয়, কাসাস তো আছে, এটা একটা পথ আছে। যদি বলে বাড়ির অভিভাবকেরা যে আমার ছেলে নির্দোষ, নিরপরাধ, সে হয়তো খুন করে দিয়েছে, মার্ডার করে দিয়েছে, তাহলে আমাদের মানে কিছু জরিমানা দিয়ে দেখ, অর্থ দিয়ে দেখ, বাস আমরা মাফ করে দেব। তাহলে এই যে একটা সহজ পথ, সহজ সরল যে একটা পথ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য দিয়েছেন, যা বিগত দিনে ছিল না। এই জন্য আল্লাহ বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আমি কোরআনটাকে এই জন্য তোমাদের উপর অবতীর্ণ করিনি যে ভারী করে, খুব জুলুম করে, যে তোমাদের শক্তি সামর্থ্য নাই তারপরেও তোমাদের করতে হবে, এরকম নয়। হালকা করে দিয়েছি, সহজ করে দিয়েছি দিনগুলো পালন করার জন্য। দিনকে, শরীয়ত ইসলামকে পালন করার জন্য সহজ করে দিয়েছি। একটা পথ থেকে আরো পথ বের করে দিয়েছি, সহজ ভাবে করে দিয়েছি। আল্লাহু আকবার। এই উম্মতের জন্য, বাকিদের জন্য ছিল না। তো আল্লাহ রাব্বুল বলছেন যে আমি এদের জন্য এত সুন্দর সহজ করে দিয়েছি।